আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম বাংলাদেশের 18তম প্লাস্টিক পেইন্টিং এবং প্যাকেজিং ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল যেই এটা হয় বাংলাদেশে মেলাটা হয় সেখানে চলে আসলাম। আমরা প্রায় এখন ঢুকে গেছি মেইন গেট দিয়ে। মেইন যেখানে যাওয়া, আমরা আছি অনেকে, আমাদের স্যার আছে সাথে এবং আমি সহ প্রায় 8 জনের মতো সবাই আসছি। দেখা যাক আজকের কীরকম এই মেলাটায় কী কী আছে এবং কী কী এখানে শো করা হয়েছে। এখানে প্যাকেজিং, প্যাকিং এবং পেইন্টিংয়ের যত মেশিন আছে প্লাস্টিকের সব মেশিনারিজ এখানে শো করা হয় এবং সেল করা হয়। সো আমরা চলে আসছি এখন মূল ফটকে। সো এখন আমাদের গাড়ি থেকে নেমে আমাদের যেতে হবে ওই গেট দিয়ে ভিতরে। সো গেট দিয়ে ভিতরে যাওয়ার আগে অবশ্যই আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে। রেজিস্ট্রেশনের যে আকার স্ক্যানার আছে, কিউআর কোড আছে, সেটা দিয়ে তারপর আপনাকে একটা কার্ড নিতে হবে, ভিজিটর কার্ড, আদারওয়াইজ আপনি এটার ভিতরে ঢুকতে পারবেন না। এই রেজিস্ট্রেশনটা আমরা আগেই করে রাখছি, সো আমরা তাই ঢুকতে পেরেছি। আমরা আসছি একটা প্লাস্টিক মেশিনের কাছে, যেখানে একটা ছোট্ট র ম্যাটেরিয়াল থেকে একটা বোতল তৈরি করা হয়। কীভাবে তৈরি করা হয় এর প্রসেসটা পুরো এখানে আছে। পুরো সিস্টেমটাই আসলে রোবোটিক সিস্টেমের মাধ্যমে কাজ করে, যেখানে স্বয়ংক্রিয়ভাবে সব কাজ করা হয়। শুধুমাত্র আপনি একটা কমন দিবেন, সেই কমন অনুযায়ী সে কাজ করবে। সো আমাদের ওখান থেকে এই যে ফাইনাল প্রোডাক্টটা আইছে, প্রথমে যেই প্রোডাক্টটা দেখেছি সেখান থেকে এসে ফাইনাল প্রোডাক্ট। এটা মূলত আমাদের যেই ঔষধ, ছোট ছোট ঔষধ বা অন্যান্য জিনিসের জন্য ব্যবহার করা হয়, সেই প্রোডাক্টটাই আসলে এভাবে তৈরি করা হয়। সো প্রত্যেকটা র ম্যাটেরিয়াল এক জায়গায় থাকে, সেখান থেকে এক একটা প্রসেস ধাপে ধাপে শেষ হয়ে তারপর আসে। আর এই মেশিনটার নাম এই যে এটা সিএসডির একটা কোম্পানির মেশিন, খুব এক্সপেন্সিভ। আর এরপরে চলে আসলাম আর একটা মেশিনের কাছে আমরা, যেখানে আপনার স্টিচ ফিল্ম, অর্থাৎ যেটা দিয়ে আমরা র্যাপিং করি, যেই ফিল্মটা দিয়ে, সেটা ওয়েস্টেজ হলে সেটা আবার ইউজ করা যায় কীভাবে, রিসাইকেলিং পদ্ধতিটা এখানে ছোট্ট একটা মেশিনের মাধ্যমে খুব সহজে দেখানো হয়েছে। এটা আসলে নর্মাল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, ছোটো মোটো ইন্ডাস্ট্রি, গার্মেন্টসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু বড়গুলোর ক্ষেত্রে এটা ব্যবহার অনুপযোগী। সো আমাদের সাথে এই যে আমাদের স্যারেরা আছে, আমাদের সিনিয়র ভাই, তো সবাই মিলেই আজকে এই প্রোগ্রামে উপস্থিত। এবং আমাদেরও একটা এখানে আছে, স্টোর আছে, যেটা আকিজ বায়াক্স ফিল্ম লিমিটেড, যেটা বাংলাদেশের মধ্যে সবচাইতে প্যাকেজিংয়ের জন্য পেইন্টিং অ্যান্ড প্যাকেজিং পলি উৎপাদনের জন্য সবচাইতে বড় প্রতিষ্ঠান আকিজ বায়াক্স ফিল্ম লিমিটেড। সো আমরা চলে যাচ্ছি আমাদের স্টোরের দিকে, সাথে আমাদের স্যার, সিনিয়র ভাই সবাই আছে। ওই যে আমাদের এই যে এটা হলো আমাদের স্টোর আকিজ বায়াক্স ফিল্ম লিমিটেড। আমরা আমাদের স্টোরে ঢুকবো, দেখবো কীরকম পরিবেশ। খুব চমৎকার একটা স্টোর, যেখানে বিভিন্ন ভিজিটররা আসে, তাদের সাথে বিভিন্ন ফিল্ম নিয়ে কথোপকথন হয়। এই যে আমাদের ফিল্মগুলো এখানে শো করা আছে, আমরা যেই ফিল্মগুলো উৎপাদন করি। সো আমাদের পুরো স্টোরটা ঘুরে ঘুরে দেখতেছি আমরা কীরকম, এবং যারা আছে তাদের সাথে আমাদের একটা মানে পরিচয় পর্বটা সেরে ফেলানো হচ্ছে, যে আমরা কোথা থেকে আসছি। যেহেতু আমাদের স্টোর, বাট এটা হেড অফিস থেকে তারা পরিচালনা করে এবং তাদের লোক এখানে, আমাদের না চেনাটাই স্বাভাবিক। তাই আমরা যে আমাদের মেইন ব্রাঞ্চ থেকে এসেছি, সো সেটা তাদের সাথে সবাই পরিচিত হয়েছি, আমি সহ সবাই পরিচিত হওয়ার পর আবার অন্য অন্য যে স্টোরগুলো আছে সেখানে আমরা ঘুরে দেখছি। সো অনেকটা পথ ঘুরানোর পরে অনেক কিছু ছিল, সব কিছু ভিডিও করা সম্ভব হয়নি। সো আমাদের এই পর্যন্ত আর কি শেষ হয়েছে। তো এখন আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে এখন আমরা আবার রওনা দিছি আমাদের গন্তব্যস্থানে। দিনটা খুব ভালোই চলছে, সারাদিন ছিলাম, খাওয়া দাওয়া ভিতরে হয়েছে, সব কিছুই আমাদের কোম্পানির পক্ষ থেকে হয়েছে। সো আমরা এখন জুলাই 36 এক্সপ্রেসওয়ে দিয়ে আবার এয়ারপোর্ট হয়ে আমরা চলে যাব আমাদের মেইন ব্রাঞ্চে। এই যে জুলাই 36 এক্সপ্রেসওয়ে, এখান থেকে ইউটার্ন নিয়ে আমরা আবার এয়ারপোর্টের দিকে চলে যাব।
খুব সুন্দর ছিল আজকের ভ্রমণটা। আমাদের স্যার ছিল, সিনিয়র ভাই ছিল, তাদের সবাইকে নিয়ে আমাদের কোম্পানি থেকে আমাদের ভিজিটরে পাঠাইছে আমাদের স্টোরে। আমরা সুন্দরভাবে স্টোর ভিজিট করছি এবং অন্যান্য যেই স্টোরগুলো আছে সবার সাথে পরিচিত হয়েছি এবং অনেক গিফট এবং স্যাম্পল নিয়ে আসছি আমরা, যেটা ভিডিওতে দেখানো হয়নি। সো এই আমাদের সবাই আছে, আমরা যাচ্ছি সুন্দরভাবে। আমাদের কোম্পানি থেকে এই গাড়িটা দেওয়া, এই যে কার্ডটা যেটা আমরা নিয়েছিলাম ভিজিট করার জন্য, এটা আবার সাথে নিয়ে আসা যায়, সমস্যা নেই কোনো। আর জুলাই 36 এক্সপ্রেসওয়ে রোডটা কিন্তু খুব সুন্দর, যেটা আমি আগে যাইনি, এই প্রথমবার যাওয়া, এবং খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, ক্লিনিং, এভরিথিং সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা রাস্তা। আমরা যেখানে গেছি সেটা এই যে এখান থেকে আমরা ওই দিকে গিয়ে তারপর আবার ইউটার্ন নিয়ে চলে আসা লাগছে এতখানি পথ। সো এই ছিল আজকের মতো এই ভিডিও। সো এই একটু ওই পাশে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ছিল, কিন্তু আমরা যাইনি ওই দিকে আমাদের সময় স্বল্পতা থাকার কারণে, তাই আবার আমরা চলে আসা। সো এই ছিল আজকের মতো, আমাদের কিছু পিকচার দিয়ে দিলাম, খুব সুন্দর মুহূর্ত ছিল। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।